নদিয়া উত্তর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে এবার নদিয়া যে নবদ্বীপ ক্ষেত্র, সেই নদিয়া নবদ্বীপ ক্ষেত্রে চার্জশিট প্রকাশ করা হলো বিজেপির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। এদিন করিমপুরে যে কাঁটাতারের ব্যবস্থা অর্থাৎ সীমান্তবর্তী এলাকা, সেই বিষয়, তার সঙ্গে সঙ্গে জীবন কৃষ্ণ সাহা, রুকবানুর রহমান, মানিক ভট্টাচার্য, এই সমস্ত তৃণমূল বিধায়কদের একাধিক দুর্নীতির কথা সামনে তোলা। অপরদিকে নারী নিরাপত্তা থেকে শুরু করে কুপার্স নোটিফাইড এরিয়াতে ভোট না হওয়া, অপরদিকে শান্তিপুর কালনা শান্তিপুর যে ব্রিজের কথা, তার একটিও ইট না গাঁথা থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয়ে রীতিমতো কটাক্ষ করা হয়েছে। এবং পলাশী যে চিনি কল রয়েছে তাও এখনো পর্যন্ত স্তব্ধ হয়ে পড়ে রয়েছে, সে বিষয়েও কটাক্ষ করা হয়েছে। বেথুয়াডোরুতে পাথর বৃষ্টি নিয়েও রীতিমতো কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে রাজ্যের শাসক দলকে। এবং সবথেকে বড় বিষয়, এই চার্জশিট পেশের মধ্যে দিয়ে কিন্তু শাসক দলকে তীব্র কটাক্ষ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। রাজ্য জুড়ে বিভিন্ন বিধানসভা ক্ষেত্রে এরকম চার্জশিট পেশ করা হচ্ছে, বা বিভিন্ন সাংগঠনিক জেলায় বিজেপির পক্ষ থেকে সব চার্জশিট পেশ করা হচ্ছে। মানুষ কি পেলো আর কি প্রতিশ্রুতি ভঙ্গ হলো, সমস্ত কিছু কিন্তু তুলে ধরা হয়েছে এই চার্জশিটে। এদিন নদিয়ার নবদ্বীপে এই একই কথা তুলে ধরা হয়েছে। অপরদিকে করিমপুরে যে রেল বিষয়, সেই রেল চলাচলের বিষয়ে জমি না দেওয়া রাজ্য সরকারের, এই সমস্ত বিষয়কে রীতিমতো বিধানসভা ভোটের আগে শাসক দলকে কটাক্ষ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তাই আগামী দিনে বিজেপি অর্থাৎ বিজেপি সরকার গড়ে তুলতে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাকও দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে, এবং সে কথাই জানিয়েছেন রুদ্রনীল ঘোষ। তবে এদিনের এই যে সাংবাদিক বৈঠক বা যে চার্জশিট পেশ, তাতে করে কিন্তু রীতিমতো আগামী 26-এর নির্বাচনের আগে শাসক দলকে তীব্র কটাক্ষের সুর শোনা গেছে রুদ্রনীলের গলায়। করে বলবার কিছু নেই। আপনারা জানেন যে আবাস যোজনার বাড়ি মানে কখনো নাম পাল্টে দিই এবং কখনো হতদরিদ্র, এমনকি যারা ভিক্ষাবৃত্তি করেন, সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। দরিদ্র মানুষ, তারা বাড়ি না পেয়ে তৃণমূলের নেতারা তারা বাড়ি নিয়ে নিয়েছেন। যারা অত্যন্ত সচ্ছল, তারপরেও তারা অন্যায়ভাবে বাড়ি নিয়েছেন। এবং যারা ভিক্ষাবৃত্তি করেন, তাদেরও বাড়ি পাওয়ার বিনিময়ে 20-30 হাজার টাকা করে তারা এখনো কাটমানি চাইছেন। তাই কতটা দেউলিয়া হয়ে গেলে পুলিশের চোখের সামনে এই ধরনের লুট তারা করতে দেন, তার প্রমাণ সর্বত্র রয়েছে। ফোন পেয়েও তা তোলেননি, বরং সেই অপরাধকে সংগঠিত করেছেন। কার্যত বিভিন্ন মিডিয়ায় খবর করেছে। আপনারা দেখেছেন যে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং সর্বোপরি বেছে বেছে প্রত্যেকটি বাড়িতে মহিলাদের ওপরে অকথ্য পাশবিক বিভৎস অত্যাচার নামিয়ে আনা হয়েছিল। এবং আপনারা এও দেখেছেন, নিজ ভূমে পরবাসী স্বাধীন হওয়ার পর কোন দেশে যে ঘটনা ঘটে না, সেই ঘটনা ঘটেছিল। এবং মায়েরা বোনেরা মান ইজ্জত বাঁচাতে এক কাপড়ে, কেউ কেউ পেটে 7 মাসের 8 মাসের বাচ্চা নিয়ে, কেউ কোলে 1 মাসের বাচ্চা নিয়ে তারা মালদা স্কুলে পালিয়ে গেছিলেন নৌকা চেপে প্রাণ বাঁচাতে। এই বিষয়ে মহিলা কমিশন তারা রিপোর্টে তথ্য ফাঁস করেছে, কিভাবে পরিকল্পিত উপায় এই ঘটনা ঘটেছে। যে ঘটনা বলে দেয় যে পশ্চিমবঙ্গে কোন অশুভ শক্তিকে প্রশ্রয় দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন।